এরাও মানুষ, দ্য সার্চ উইদিন, এই সিনেমাটির নির্মাতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন জিতু, পাঠালেন মানহানির নোটিশ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গতকাল থেকেই এরাও মানুষ এই সিনেমাটি নিয়ে তৈরি বিতর্কে উত্তাল নেটপাড়া। মঙ্গলবার সিনেমার পরিচালক সাই প্রকাশ লাহিড়ী দাবি করেন পরিচালক এবং ক্রু মেম্বারদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন জিতু কামাল। যদিও তার কিছুক্ষণের মধ্যেই একের পর এক ভিডিও প্রকাশ্যে এনে নিজের পক্ষ তুলে ধরেন অভিনেতা। এবার প্রযোজক তথা পরিচালক সাই প্রকাশ লাহিড়ীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন জিতু। এই প্রসঙ্গে অভিনেতার আইনজীবী অয়ন চক্রবর্তী মিডিয়াকে জানান, ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে পরিচালককে। শুটিং ফ্লোরে অশালীন ব্যবহার থেকে শুরু করে হেনস্থা, সবশেষে অভিনেতার বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ আনা হয়েছে সেটা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। তবে শুধুমাত্র পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তা নয়, ফেডারেশনের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন অভিনেতা। এই গোটা ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ জিতু। পারিশ্রমিকের থেকেও অভিনেতার কাছে সম্মান অনেক বড়, তাই নিজের সম্মান রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়াটা দরকার বলে মনে করেছেন অভিনেতা। অভিনেতার কথায়, সম্মান পেলে পারিশ্রমিক না দিলেও কাজ করা যায়। কিছুদিন আগেই তিনি অগ্নিদেব চট্টোপাধ্যায়ের চোর ছবিতে কাজ করেছেন বিনা পারিশ্রমিকে। অভিনেতার কথায় সায় দিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়ও। এদিন জিতু বলেন, পরিচালক বলছেন যে আমি স্পটবয়দের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। একজন টেকনিশিয়ানও যদি আমার বিরুদ্ধে কথা বলেন তাহলে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। এইভাবে ইন্ডাস্ট্রি চলতে পারে না। সবসময় অভিনেতাদের সফট টার্গেট করা হয়। এবার এটার শেষ হওয়া দরকার। প্রসঙ্গত, ইতিমধ্যেই একের পর এক ভিডিও পোস্ট করেছেন জিতু, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সকলের সঙ্গে কি সুন্দর মিলেমিশে কাজ করছেন তিনি। কোথাও সমস্যার লেশমাত্র নেই। এছাড়াও প্রথম যে ভিডিওটি তিনি পোস্ট করেছিলেন সেটা থেকেও স্পষ্ট কিভাবে সেটে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছিল। ইতিমধ্যেই জিতুর সপক্ষে মুখ খুলেছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, জিতু না থাকলে চোর ছবির শুটিং মাত্র 9 দিনে কিছুতেই সম্ভব হতো না শেষ করা। জিতু যে ভীষণ একনিষ্ঠ একজন অভিনেতা সেটাও বারবার প্রকাশ করেছেন সুদীপা, এবং তিনি বলেছেন আর্টিস্টদের সংঘবদ্ধ হওয়ার সময় এটা। মঙ্গলবার তিনি আচমকাই শুনতে পান এরাও মানুষ দ্য সার্চ উইদিনের সেটে সকলের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন জিতু কামাল। পরিচালকের অভিযোগ 10 ঘন্টার বেশি কাজ করতে চাননি অভিনেতা, এমনকি অতিরিক্ত পারিশ্রমিকও দাবি করেছিলেন তিনি। যদিও এই অভিযোগ ওঠার কিছুক্ষণের মধ্যেই একটি ভিডিও শেয়ার করেন জিতু, যেখানে সেটে এক সহকারীকে বলতে শোনা যায় উত্তেজনার বশে গালাগালি দিয়ে ফেলেছেন পরিচালক। জিতু যখন এই নতুন সমস্যায় জর্জরিত, ঠিক তখনই অভিনেতার পাশে ঢাল হয়ে দাঁড়ালেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। কিছুদিন আগে সুদীপার স্বামী অর্থাৎ অগ্নিদেব চট্টোপাধ্যায়ের চোর ছবিতে অভিনয় করেছেন জিতু। খুব স্বাভাবিকভাবেই বিগত বেশ কিছু দিনে অভিনেতাকে খুব কাছ থেকে চিনেছেন সুদীপা। এবার এই কঠিন সময়ে জিতুর হয়ে কিছু কথা লিখলেন অভিনেত্রী। সুদীপা লেখেন, জিতু, বিতর্ক যাকে পিছু ছাড়ে না। আমি আজ প্রায় 20 বছর ধরে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে অনেক ঘটনার সাক্ষী হয়ে থেকেছি। কোনোদিনও কোনো বিষয়ে কোনো মন্তব্য করিনি। অভিনেত্রী লেখেন, আজকে মনের ভেতর থেকে একটা তাগিদ অনুভব করে বাধ্য হয়ে এই লেখাটা সবার কাছে পৌঁছে দিচ্ছি। জিতু মানুষ হিসাবে কেমন? একটু ইন্ট্রোভার্ট, ভীষণভাবে আবেগপ্রবণ, পুরোটাই স্পিরিচুয়াল, প্রচার বিমুখ, আদ্যপ্রান্ত একজন প্রাইভেট মানুষ। এ তো গেল ব্যক্তিগতভাবে জিতু কেমন।
এবার পেশাগতভাবে, সেটাও লিখেছেন অভিনেত্রী। সুদীপার কথায় জিতু অত্যন্ত সহযোগী, বাধ্য, শ্রদ্ধাশীল, সংবেদনশীল এবং বুদ্ধিমান, চাহিদাবিহীন একজন অভিনেতা। অভিনেতার সহযোগিতা ছাড়া এই 9 দিনে চোর সিনেমার শুটিং শেষ হতো না, সেটাও লিখেছেন সুদীপা। অগ্নিদেব পত্নী জিতুর প্রশংসা পঞ্চমুখ হয়ে লেখেন, ও চুপচাপ একটা চেয়ার পেতে বাইপাসের খোলা রাস্তায় বসে থেকেছে, অপেক্ষা করেছে, রেল লাইনের ধারে ঘুমিয়ে পড়েছে, তবু পরিচালক না বলা অবধি সেট ছেড়ে বেরিয়ে যায়নি। রোজ ওকে বলতে হতো, জিতু তুমি ঘুমাও, আর কাজ করো না। সবশেষে সুদীপা সকলের উদ্দেশ্যে লেখেন, এবার আমাদের অর্থাৎ আর্টিস্টদের সংঘবদ্ধ হওয়ার সময়। শুটিংয়ে একমাত্র অভিনেতা হলো অপরিহার্য, তবে কোনো সহকারী নেই যে তার হয়ে কাজটা করে দেবে। তাই অভিনেতা অভিনেত্রীদের জন্য প্রাপ্য সম্মানটুকুই দিতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।